হ্যালো ভিউয়ার্স, এটা একটা স্টেরিলাইজার হসপিটালে সেফটি পদ্ধতিতে ব্যবহার করা হয়। এই স্টেরিলাইজারটা প্রায় 20 বছর ইউজ করা হয়েছে, মেড ইন জাপান। আপনার সার্জারি ওয়ার্ডে সেফটি কোটির যে কোনো অপারেশন থিয়েটারে ইনস্ট্রুমেন্টগুলা জীবাণুনাশক করার জন্য এটা ব্যবহার করা হয়। এটা দেখি সমস্যাটা কি, এটা অন হচ্ছে না, অর্থাৎ হিট দিচ্ছে না। আমি পাওয়ার সাপ্লাই লাইনটা আপনার কারেন্টের সাথে সংযোগ করে দেখি সমস্যাটা কি। এখানে একটা আপনার সবুজ ইন্ডিকেটর আছে। এই সবুজ ইন্ডিকেটরটা যখন জ্বলে উঠবে তখন হিট হবে। পর্যাপ্ত পরিমাণ হিট হয়ে গেলে তখন রেড ইন্ডিকেটর দিয়ে। তো এটা হচ্ছে যে রিসেট বাটন, এটা হচ্ছে যে ভলিউম। আমি ভিডিওটা লম্বা করানোর জন্য আপনার এই যে নাটগুলো লুজ করে রাখছি, খুলে দেখি এটা কি সমস্যা। এখানে অনেক কিছুই নেই, আপনার সাধারণ কিছু কয়েকটা ইকুইপমেন্ট আছে। এটা হচ্ছে যে আপনার সেন্সর, হিট সেন্সর। পর্যাপ্ত হিট হয়ে গেলে এই সেন্সরটা আপনার অফ হয়ে যায়। এটা হচ্ছে যে রিলে, এটা হচ্ছে যে ভলিউম। প্রথমে আমি এটা দেখি পাওয়ার সাপ্লাই লাইনটা ঠিক আছে কিনা দেখি। মাল্টিমিটারের সুইচটা আপনার কন্টিনিউটি মোডে রাখলাম, কন্টিনিউটি মোডে রাখি। পাওয়ার সাপ্লাই লাইনটা দেখব। অবশ্যই আপনার যে কোনো ইনস্ট্রুমেন্ট, যে কোনো ডিভাইস আপনি কাজ করতে গেলে কারেন্টের লাইটটা খুলে রাখবেন। এটা হচ্ছে যে নেগেটিভ পয়েন্ট, উপরেরটা নেগেটিভ পয়েন্টটা নেগেটিভ পয়েন্ট। দিচ্ছে, আর এটা হচ্ছে পজিটিভ পয়েন্ট। নিচেরটা পজিটিভ পয়েন্ট। অর্থাৎ পাওয়ার সাপ্লাই লাইন ঠিক আছে, কারেন্ট দিচ্ছে। এটা আবার ক্যাপাসিটরের কাজও করে, ভোল্টেজটা জমা রাখে রিসেট বাটনে। আপনার এটা হচ্ছে যে হিটার এলিমেন্ট।
এখন সমস্যাটা হচ্ছে যে কেন বিদ্যুৎ আসতেছে না। আপনার আমি এয়াটা দেখি, রিসেট বাটনটা শক্ত হয়ে গেছে, ভিতরেও যায় না বাইরে যায় না। রিসেট বাটনটা ফিনগুলা ভিতরের দিকে নিয়ে আসলে আবার বাইরের দিকে নিয়ে গেলে শক্ত হয়ে গেছে এটা, এই জন্য প্রপারলি কাজ করতেছে না। ভলিউম অফ অন এটা শুধু সাধারণ কিছু মেনটেনেন্সের দরকার আছে। আপনি দেখেন পাওয়ার সাপ্লাই লাইনের মধ্যে প্রচুর কার্বন, এই যে প্লাগটা আছে প্লাগটাতে প্রচুর কার্বন, সেই কাগজ দিয়ে প্লাগটা ভালো মতো পরিষ্কার করে দিব, যেন সবসময় কন্টিনিউটি পায়। এখন হিটার এলিমেন্ট ঠিক আছে, ভিতরে কি আছে, ভিতরে একটা পানির ছাঁকনি আছে, পানি আছে কম, প্রচুর ময়লা, এটা একটু ওয়াশ করে নিতে হবে। আচ্ছা, এখন আমি দেখি পাওয়ার সাপ্লাই আওয়াজ এসি সকেট এগুলো ভালো, এসি সকেটগুলো ভালো। আর দিছি মিটার দিয়ে দেখবো আমার 220 ভোল্ট পাচ্ছে কিনা। ডিজিটাল মাল্টিমিটারে এসিতে রেখে ভোল্টেজ দেখবো, ভোল্টেজ তো আসতেছে কিনা। কারেন্ট আসতেছে, ভলিউম সুইচটা ভিতরের দিকে দিলাম, ভলিউমটা আপনার সমস্যার একটা পাইছি। আপনার এই রিসেট বাটন হচ্ছে যে আপনার ক্যাপাসিটরের মাধ্যমে আপনার কারেন্ট হিটার এলিমেন্টে যায়। এখন আমাকে প্রথমে পাওয়ারটা চালু করতে হবে,
তো দু ধরনের কাজ করে, একটা হচ্ছে পুশ আর একটা হচ্ছে মিনিমাম ম্যাক্সিমাম। রিসেট পুশ বাটন আপনার এটা ক্যাপাসিটার হিসেবে কাজ করে। তো এখানে আপনার যে স্প্রিংটা আছে স্প্রিংটা পড়ে গেছে, আমি ছোটো করে একটা কন্ট্যাক্ট লাগাই দিছি, মাশাআল্লাহ ঠিক হয়ে গেছে। এখন আমাদের এটা অন হয়, নাটটা লাগাই, নাটগুলো লাগাই ফেলি। যেহেতু এটার ভিতর পানি থাকে আর স্ট্যান্ডিং স্টিল বডি, সেহেতু খুব সাবধান। আপনার এখানে যে বডি আর্থিং যেটা আছে এটা অবশ্যই লাগাইতে হবে, না হলে আপনার শর্টেজ খাওয়ার সম্ভাবনা আছে। এই যে বডি শর্টেজ, আপনার ফার্স্টগুলো পাওয়া যায় না, তো এই জন্য মেনটেন্স করে চালাতে হয়। দেখেন লাইনটা দিই, এখন দেখবেন মাশাআল্লাহ ভালো চলতেছে। লাইনটা দিলাম, দেখেন পাওয়ার অন হয়েছে। গরম হওয়া শুরু হচ্ছে, গরম হওয়া শুরু হচ্ছে। আমার ঠিক হয়েছে মেশিনটা। আপনারা যদি নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমার ফেসবুকটি লাইভ এন্ড সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। ধন্যবাদ আপনাকে।